আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগতম জানিয়ে আজকে আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। রেসিপিটি হলো চটপটি। আজকে আমরা রাঁধুনি রেডি মিক্সড মশলা দিয়ে চটপটি তৈরি করে দেখাবো। একদম সহজভাবে দেখিয়ে দিব আজকের পর্বে। চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। চটপটির ডাবলিগুলো আমরা সারা রাতের জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এখন মিডিয়াম ফ্লেমে রেখে দেব 1.5 থেকে 2 ঘন্টা। এর মধ্যে হালকা একটু হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি 2টি আলুটি ভালোভাবে ধুয়ে দিয়ে দিয়েছি। এক বলক আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব। দেখতে পাচ্ছেন বলক চলে আসছে। এখন চামচ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নেওয়ার পর ঢেকে রেখে দেব 1.5 থেকে 2 ঘন্টার জন্য মিডিয়াম ফ্লেমে। চলে আসলাম 1.5 ঘন্টার পর। ঢাকনাটি উঠিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এবং চামচ দিয়ে ডাবলির খোসাগুলো উঠিয়ে নিচ্ছি। চারপাশ থেকে ডাবলির খোসাগুলো ভালোভাবে উঠিয়ে নিচ্ছি। এই ডাবলির খোসাগুলো আমরা এখন ফেলে দিব। একটি বাটিতে নিয়ে নিচ্ছি তেঁতুলগুলো আমরা এখন ভিজিয়ে রেখে দিব। তেঁতুলটি ভালোভাবে ঘুলিয়ে নিয়েছি। চুলায় বসিয়ে দিচ্ছি একটি পাতিল, দিয়ে দিচ্ছি অল্প একটু পানি। একটি ছাঁকনির সাহায্যে তেঁতুলের পানিগুলো ভালোভাবে ছেঁকে নিচ্ছি। এর মধ্যে থাকা বিচিগুলো এবং ময়লাগুলো ভিতরে যাবে না, ছাঁকনির মধ্যেই থেকে যাবে। এখন ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি বলক আসা পর্যন্ত। 5 মিনিটের মতো আমরা চুলায় রেখে দিয়েছি। দেখতে পাচ্ছেন ভালোভাবে বলক চলে আসছে। এখন আমরা টকটি নামিয়ে নিব। টকটি নামিয়ে আমরা ঠান্ডা করে নিয়েছি। একটি বাটিতে টকগুলো ঢেলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স 1 চা চামচ। চিলি ফ্লেক্স দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি বিট লবণ, দিয়ে দিচ্ছি সাধারণ লবণ। লবণ দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি চটপটি মশলা। চটপটি মশলা দেওয়ার পর ভালোভাবে নেড়েচেড়ে মিক্সড করে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা, দিয়ে দিচ্ছি 1 পিস লেবুর রস ভালোভাবে চিপে নিচ্ছি। দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি দেওয়ার পর ভালোভাবে নেড়েচেড়ে মিক্সড করে নিতে হবে। তৈরি হয়ে গেল আমাদের স্পেশাল টক। একটি বলের মধ্যে ঢেলে নিচ্ছি চটপটির মধ্যে আলুগুলো গ্রেট করে নিচ্ছি। আলু গ্রেট করার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি চটপটি মশলা দেওয়ার পর চামচ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি বিট লবণ, দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। ভালোভাবে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি মরিচ কুচি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। এর মধ্যে দিয়ে দিচ্ছি শসা কুচি দেওয়ার পর আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিক্সড করে নিচ্ছি। ভালোভাবে মিক্সড করার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। এখন আমরা একটি প্লেটে ভালোভাবে ডেকোরেট করে নিচ্ছি। প্লেটে নিয়ে নিচ্ছি চটপটি। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি শসা কুচি। এর মধ্যে হালকা ফুচকা ভেঙে দিচ্ছি। আমরা চটপটির সঙ্গে ফুচকাও ভেজে নিয়েছি। চটপটির সঙ্গে ফুচকা না থাকলে যেন হয়ই না। এখন এর মধ্যে ডিম গ্রেট করে নিচ্ছি। ডিম গ্রেট করে নেওয়ার পর এর উপরে আবারও একটু করে দিয়ে দিচ্ছি টক। আমাদের বাসায় ঝাল টক পছন্দ করে, তাই আমরা ঝাল টক বানিয়েছি। চিনির পরিমাণ কম রেখেছি। আপনারা বাহিরে থেকে না কিনে ঘরেই এই স্বাস্থ্যকর খাবার তৈরি করে নিতে পারেন। আমাদের এই চটপটি রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দিবেন আমাদের কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। আমরা আজকের পর্বে এখানেই বিদায় নিচ্ছি। গাইস, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।